আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব আজ শেষ হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু সুস্থ জৈব বৈচিত্র্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাথাপিছু গড় আয় জাতীয় আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংকের 10 ও 20 টাকার পলিমার নোট প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চালু করতে অনুমোদন দিল কেন্দ্র। কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা আজ শেষ হচ্ছে। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে চলছে খার্চি পূজার সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিধায়ক অভিষেক দেবরায় ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। আজ শেষ দিনেও খার্চি উৎসবে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনে নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেল লাইন বসে যাওয়ায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত অংশে সন্ধ্যে 7টা থেকে ভোর 5টা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আগামীকাল রাত 11:30টায় আগরতলা থেকে ছাড়বে। তাছাড়া 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস রাত 10:30টায় নারেঙ্গি থেকে ছাড়বে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু প্রকৃতি ও জৈব বৈচিত্র্য সংরক্ষণের মধ্য দিয়ে একটি সুস্থ পরিবেশ ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আজ আগরতলায় হেরিটেজ পার্কে বন দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, রাজ্যের 6টি জেলায় 6টি ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। রাজ্য সরকার সব জেলায় বায়ো ভিলেজ মডেল সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। রাজ্যপাল পরিবেশ বান্ধব পর্যটন, বনভিত্তিক শিল্প, বৃষ্টির জল সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো ও বিদ্যুৎ সাশ্রয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য বন সংরক্ষক রবীন্দ্র কুমার শ্যামল। এই অনুষ্ঠানে রাজ্যপাল সহ উপস্থিত অতিথিগণ হেরিটেজ পার্কে বৃক্ষরোপণ করেন। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের পঞ্চায়েত সমিতি হলে আজ ব্লক এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, বিএসির চেয়ারম্যান তপনজয় রিয়াং সহ ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মন্ত্রী শ্রী দাস জানান, ভিবিজি রামজি প্রকল্পটি কুমারঘাটের পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকায় সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আজ আলোচনা হয়। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার 3 দিনের সফরে আজ রাজ্যে এসে পৌঁছেছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ সাংবাদিক সম্মেলনে জানান, শ্রীমতী রাহাতকার আগামীকাল উদয়পুরের রাজস্বী হলে বাল্যবিবাহ ও এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারি প্রকল্পে সুবিধাভোগী বিভিন্ন মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন। পরদিন 30 জুলাই কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করবেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর আগরতলায় একটি সচেতনতামূলক কর্মসূচিতেও তিনি অংশ নেবেন। সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ বিজেপি সম্প্রতি সংকল্প অভিযানের আয়োজন করবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। সোনামুড়ায় বিজেপির সিপাহীজলা দক্ষিণাংশ কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির উদ্যোগে প্রায় অর্ধবর্ষব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। বিজেপির কৈলাসহরস্থিত জেলা কার্যালয়ে দলের জেলা সভাপতি বিমল কর ও জেলা সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দত্ত বলেন, গুরু রবিদাস মহারাজের আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কলস বন্ধন যাত্রা, দীপদান, সৎসঙ্গ, সাধুসঙ্গ, ভজন কীর্তন ইত্যাদি অনুষ্ঠান গোটা ঊনকোটি জেলা জুড়ে পালন করা হবে। প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আগামীকাল মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে গোমতী জেলাভিত্তিক সংকল্প অভিযানের সূচনা করবেন। বিধায়ক জিতেন্দ্র মজুমদার আজ উদয়পুরে সাংবাদিক সম্মেলনে একথা জানান। আপনারা এই খবর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআই অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাত্র 6 বছরের মধ্যে রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাথাপিছু গড় আয় জাতীয় গড়ের সমপর্যায়ে পৌঁছেছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে শিপার্ড, শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে
3টি সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, আজকের এই সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে এই অংশীদারিত্ব রাজ্যের আর্থিক সাক্ষরতা, বিনিয়োগের বিষয়ে সচেতনতা এবং পুঁজি ও বাজার ভিত্তিক দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে মুখ্য সচিব জে কে সিনহা বলেন, এই উদ্যোগ ত্রিপুরার উন্নয়ন ও অগ্রগতির এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 10 টাকা ও 20 টাকার পলিমার নোট চালুর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, পরীক্ষামূলক ব্যবহারের জন্য 100 কোটি 10 টাকা ও 20 টাকার পলিমার নোট চালুর জন্য আরবিআই সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। এনডিএর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশলগত বৈঠক মঙ্গল মিলন আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএ জোটের অন্যান্য মন্ত্রী ও সাংসদগণ। নারীর আত্মনির্ভরতার মধ্য দিয়েই গড়ে উঠবে উন্নত ভারতের ভিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানকে সামনে রেখেই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে সিপাহীজলা জেলার চরিলামে চলছে স্বসহায়ক দলের মহিলাদের 20 দিনের পরিবেশ বান্ধব চটজাত সামগ্রী তৈরির বিশেষ প্রশিক্ষণ শিবির। রয়েছে একটি প্রতিবেদন। সংসারের ব্যস্ততার মাঝেও স্বনির্ভরতার নতুন স্বপ্ন দেখছেন চরিলামের বহু মহিলা। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব চটজাত পণ্যের চাহিদা বাড়তে থাকায় সেই সম্ভাবনাকে কাজে লাগাতে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণে অংশ নিয়ে মহিলারা শিখছেন শুধু চটের ব্যাগ নয়, পাউচ, ফুলদানি, শোপিস সহ ঘর সাজানোর নান্দনিক নানা সামগ্রী তৈরির কৌশল। প্রশিক্ষার্থীদের বিশ্বাস, এই দক্ষতা ভবিষ্যতে তাদের পরিবারের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে। বর্তমানে জুট ব্যাগটার খুব চাহিদা, তো ভাবলাম যে এই ব্যাগটা যদি করি তো এটা দিয়ে আমরা হয়তো ইনকামটা একটু ভালো, তার জন্য অন্য যে ট্রেনিং গুলো করছে দেখছি এটা থেকে যদি আমরা করতে পারি একটু আমরা মহিলারা সশক্তিকরণ হইতে পারো। মাস্টার ট্রেনার অনামিকা বিশ্বাসের তত্ত্বাবধানে হাতে কলমে চলছে প্রশিক্ষণ। এই উদ্যোগের লক্ষ্য শুধু দক্ষতা বৃদ্ধি নয়, গ্রামীণ মহিলাদের তৈরি পণ্যকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করাও। ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে বিপণনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে চরিলাম এলাকায় একটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগও রয়েছে। ট্রেনিংয়ে জয়েন করেছি আর দেখছি জুট ব্যাগের চাহিদাটা খুবই বেশি, আর প্রধানমন্ত্রী সব মহিলাদেরকে জন্য আত্মনির্ভর হওয়ার জন্য, তাই আমরা মনে করলাম ট্রেনিংয়ে এসে আমরা যদি কিছু আত্মনির্ভর হতে পারি আমি খুব গর্ববোধ করব। আমার সংসারে আমার স্বামীর আয়ের পাশে যদি আমি কিছু আয় দিতে পারি। চটের প্রতিটি বুননে তাই তৈরি হচ্ছে শুধু একটি পণ্য নয়, গড়ে উঠছে আত্মবিশ্বাস, স্বাবলম্বিতা এবং নতুন জীবনের স্বপ্ন। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। খেলার খবর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে মেয়েদের শটপুট ইভেন্টে 9.81 মিটার থ্রো করে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন শর্মিলা ধানকার, যিনি গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনাজয়ী অ্যাথলিট হয়ে উঠলেন। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন শিল্পা শায়লা। পাশাপাশি পুরুষদের হাই জাম্পে রূপো জিতেছেন সর্বেশ কুশারে। অন্যদিকে ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে বল্লরী অজয় বাবু, নারীদের 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো এবং 58 কেজি বিভাগে বিন্দিয়া রানী দেবী ব্রোঞ্জ পদক জিতেছেন। সব মিলিয়ে 2টি সোনা, 5টি রূপো ও 3টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা হল 10। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা আগামী 16 আগস্ট থেকে শুরু হবে। আজ টিএফএ অফিসে রাখাল শিল্ড কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসরে 8টি দল অংশ নেবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র ক্লাব খেলবে এগিয়ে চলা সংঘের বিরুদ্ধে। আসরের ফাইনাল ম্যাচটি 25 আগস্ট অনুষ্ঠিত হবে। টিএফএর যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার এ খবর জানিয়েছেন। আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও গাঙ্গেয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় অভিমুখে অগ্রসর হবে বলে ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে 3 আগস্টের মধ্যে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা, গোমতী ও সিপাহীজলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার।
7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব আজ শেষ হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু সুস্থ জৈব বৈচিত্র্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাথাপিছু গড় আয় জাতীয় আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংকের 10 ও 20 টাকার পলিমার নোট চালু করতে অনুমোদন দিল কেন্দ্র। কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।